নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। তো রান্না শুরুর আগে প্রথমেই আমি আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি যে সমস্ত বন্ধুরা চ্যানেলের রান্নাগুলো দেখেন, ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে খুবই আমি উৎসাহিত হব আরও নতুন নতুন রান্নার জন্য। হ্যাঁ, আজকে রান্না করব কিন্তু টপগা সর্ষে, ইলিশ মাছ দিয়ে করব। ইলিশ মাছটা ভেজে করব কিন্তু সর্ষেটা হবে টপগা। আর দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো কিন্তু আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো কিন্তু খুব বড় ছিল না, একদম ছোট ছোট মাছ ছিল। তো মাছগুলোকে আমি কেটে নিয়েছি আর কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দেখিয়ে দিলাম। আমার যে সমস্ত বন্ধুরা ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা দেখেননি তারা আগের দিনে চ্যানেলে দেখে নেবেন যে ঢ্যাঁড়স চিংড়ি রান্নাটা। আর দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো দিয়েও কিন্তু কচু শাক বানিয়ে নেবো। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কচুর মুখি দিয়েই কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমি করব। আর এই কচুর মুখিগুলো কিন্তু আমাদেরই গাছের কচু। আর এই কচুর মুখিগুলো রেখে দিয়েছিল। আর সাথে আলু নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা আর সর্ষেটা দেখিয়ে দিলাম, সর্ষেটা বেটে নেবো। আর প্রথমে বন্ধুরা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে কিন্তু আমি এখানে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ রান্নায় কাঁচা লঙ্কা আর সর্ষের তেল না হলে ইলিশ মাছের যেন স্বাদই পাওয়া যায় না। তবে অনেকে অনেকভাবেই রান্না করেন। হ্যাঁ, সেই রান্নাগুলোর স্বাদও সুন্দর হয়, কিন্তু সর্ষে ছাড়া ইলিশ মাছ একদম ভাবা যায় না। তো দেখুন বন্ধুরা, মাছের এক পিঠ ভাজা হয়ে যেতে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে মাছগুলো একদম হালকা করে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি রেখে দেবো। আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে আলু। আর ইলিশ মাছটা এতটা পরিমাণে ছোট বলে সেই জন্য ইলিশ মাছ থেকে এক্সট্রা করে আর তেল বেরোয়নি, তাই ইলিশ মাছের আর তেল তুলে রাখা হয়নি। তো দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো আলুটা একটু ভাজা হয়ে যেতে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো। আর কচুর মুখি সেদ্ধ হতে একটু কিন্তু সময় লাগে, তো সেই জন্য কচুর মুখিটাও দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নেব। আর এই কচুর মুখিগুলো কিন্তু একদম গলা চুলকায় না। আর এই কচুর মুখিগুলো খেতে কিন্তু টেস্টি হয়। আর এই ইলিশ মাছ দিয়ে করলে তো আরও সুন্দর হয়। তো যেহেতু আলু আর কচুর মুখি সহজেই ভাজা হয়ে যায় সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই তারপরে আবারও দেখছি তো কচু আর আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন পুরো কচু আর আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জল। হলুদ গুঁড়োটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কাঁচা হলুদের গন্ধ ছাড়বে। আমি কিন্তু এখানে সর্ষে বাটা ব্যবহার করব না, সর্ষে বাটা ব্যবহার করব একদম শেষে। তো আলু কচুটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধের জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা। ইলিশ মাছের রান্নাতে আগে থেকেই তো বলেছি বেশি কিছু মশলা লাগে না। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার তরকারিটা একদম নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে গরম তরকারির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। দিয়ে সর্ষে বাটাটা ভালো করে গুলিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। আমি কিন্তু এখানে সর্ষেটা ভাজিনি, আপনারাও এভাবে কাঁচা সর্ষে দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।